এইটাই বলেন, এইটাই রবীন্দ্রনাথ ছিল। না, আচ্ছা আচ্ছা, আমি ফেসবুকে একটা অডিও ক্লিপ পেয়ে সেখানে আপনার নাম্বার ছিল, এই জন্য ফোন দিয়েছিলাম। আচ্ছা, সেই তো বলেন কি বলতে যাচ্ছেন। ওখানে অডিও ক্লিপের মধ্যে বলা হয়েছে যে আল্লামা আব্দুল মালেক দামাত বারাকাতুহু সম্পর্কে তিনি ফিতনা করতে চাচ্ছেন, ষড়যন্ত্র করতেছেন, এই যে দাওয়াত তাবলীগের ব্যাপারে সেই সংকট মুহূর্তে যে সাহাবের ব্যাপারে যে ফতোয়া দিয়েছেন, ফতোয়ার ব্যাপারে ওখানে একটা কণ্ঠ পেলাম এরকম। এখন ওই কণ্ঠের সাথে আপনার নাম্বার দেওয়া, ওই রবিটা আমারই কণ্ঠ। বলেন এবার কি বলবেন বলেন। হ্যাঁ, ওটা আমার কণ্ঠ। এখন আপনি কি বলতে যাচ্ছেন সেটা বলেন। ও আচ্ছা আচ্ছা। আল্লামা আব্দুল মালেক সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ শাইখুল হাদিস। এটা কে ঘোষণা দিচ্ছে? আপনি ঘোষণা দিচ্ছেন না সে ঘোষণা দিচ্ছে? এটা ঘোষণা লাগবে না, এটা সর্বজন বিদিত, সকলে এটা গ্রহণ করে নিছে। এক বাক্যে তার মাসালাগুলি, তার কিতাবগুলি, তার ব্যাখ্যাগুলি সবাই এটা মেনে নিচ্ছে। আপনি তো সেই মুহাদ্দিস সাহেবকে আমার কথা বললেন, সে আমার সাথে বসবে নাকি? তার এলেমের অজাহাত নিয়ে বসবে কিনা আমাকে বললেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কথা বলতে গেলে তো আপনার নাম বা পরিচয় লাগবে, আপনার পরিচয়টা দিলে ভালো হয়। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জাহিদ। আর পরিচয় জানা কোনো ব্যাপার না, যখন বসবেন তখন পরিচয় জানাই নিয়েন। মোহাম্মদ জাহিদ, আপনি মানে কি করেন? সেই তো বললাম, মতন কথা বললেন। দেখেন, আপনি যেভাবে কথা বললেন তাহলে মনে হচ্ছে আপনি আব্দুল মালেক সাহেবের থেকেও উচ্চ পর্যায়ের কোন একজন আলেম, বড় একজন কোন মুহাদ্দিস হবেন। এখন আপনার সাথে আপনি যে বললেন তার সাথে বসবেন এলমি অজাহাত নিয়ে, তার কতটুকু আছে, তো ঠিক আছে, আমি তার সাথে বসার ব্যবস্থা মনে করেন করবো। তখন আপনার পূর্ণ ডিটেল, পূর্ণ পরিচয় তার কাছে অবশ্যই দেওয়া লাগবে আমার। তো আপনার নাম যেহেতু জাহিদ, আর মানে কি করেন, কোথায় থাকেন, এটা বললে খুশি হতাম। বললেন যাত্রাবাড়ির ফারেক। না, এতটুকু বললে হবে না তো, ফারেক তো বহুত ছেলে পেলে আছে, যাত্রাবাড়ির ফারেক তো বহুত আছে। এখন আপনি যেহেতু তার সাথে মনোজরা করবেন, বসবেন তার সাথে, আমি অবশ্যই বসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি আপনার পূর্ণ ঠিকানাটা দেন। আমার পুরো ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি কাউন্সিল, জঙ্গলবাড়ি মসজিদ। আচ্ছা, ওখানে আপনি কি করেন, আপনার পেশাগত কি, এখন দায়িত্ব কি? আপনি পুরো ঠিকানা চাইছেন, পেশাতে আপনি কি করবেন? অবশ্যই, এটা আপনি এলমি অজাহাত, আপনার সাথে মোনাজারা হবে, তা আপনি কি করেন, আপনি আলেম না জানেন? আমি মৌজিগিরি করি। ওইগুলো লাগবে না, আমি মৌজিগিরি করি। সাথে আপনি কোন মাদ্রাসার মুহতামিম নাকি, বা তার সাথে এলমি অজাহাত নিয়ে বসবেন, তাহলে বড় একজন আপনি আলেম কেউ, তা আপনার পেশাটা আমার জানা লাগবে না? আমি মুচি। হ্যাঁ, আপনি মুচি হন আর যাই হন না কেন, এলমি যোগ্যতাটাও তো আপনার একটা পরিচয় আছে। আপনি আলেম, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেন এটা জানার দরকার আছে না? আপনি তো বললাম যে যাত্রাবাড়ি থেকে আপনি তো ভুল বলতেছেন। এটা কোন ধরনের কথা বলতেছেন আপনি? আপনার তো কথা হচ্ছে না। কি হচ্ছে না? আপনার তো কথা হচ্ছে না। আপনি বলছেন তার সাথে এলমি অজাহাত নিয়ে এলমি বিষয়ে বসবেন, তো আপনার পরিচয়টা জানা লাগবে না? আপনি তার সাথে বসার যোগ্যতা রাখেন কিনা? আমি তো যখনই বলবো আপনার কথা যে হযরত আপনার সামনে বসবে, তো আপনার সঙ্গে বসতে যাবে, তা কে বসবে তার পরিচয় আমার জানা লাগবে না? সে জানবে না। আমাকে দিলাম তো পরিচয়, তো দিলাম। আপনি একটা পরিচয় দিলেন মুচি, আপনি একটা মিথ্যে কথা বললেন। আপনি কি মুচি? হ্যাঁ, মুচি। আপনি কি স্যান্ডেল সেলাই করেন, জুতা সেলাই করেন? হ্যাঁ, জুতা সেলাই করি। একটা মুচি, জুতা সেলাইকারী, একটা জুতো সেলাইকারী মুচি হয়ে আপনি, আপনার যোগ্যতা আছে কোথায় কোন স্যান্ডেলের মানে ছিঁড়ে গেছে ফিটের সেলাই করবেন, এটা আপনার দায়িত্ব। একজন আলেম কি ফতোয়া দিল তার দেখার দায়িত্ব আপনাকে কে দিছে? আপনি কি আলেম? হ্যাঁ, এই তো বললাম তো পড়াশোনা করছি। আবার পড়াশোনা করছেন? পড়াশোনা কি পড়াশোনা করতেন সেটা তো আপনি বলতেছেন না। আপনি তো মুসি, বছর পর বুঝে যাবে। এমন বুঝে যাবে? না, আপনি তো একটা মুসি, আপনি নিজে স্বীকার করছেন। তা মুসি হয়ে একজন আলেমের সাথে আপনি কিভাবে তার ব্যাপারে মন্তব্য করতেছেন যে একটা ফতোয়া দিছে, এমন একটা কোটি কোটি মানে ছাত্র যারা আছে বিশ্বে, মানে বাংলাদেশের বাইরেও তার অনেক ভক্ত আছে, আপনি কিভাবে তার সম্পর্কে মন্তব্য? বাংলাদেশের বাইরে ভক্ত থেকে নাম্বার বন্ধ রাখছে কেন ফতোয়া দেয়া? সেটা আমার কাছে জিজ্ঞাসা করেন না, আমি ওই প্রশ্নের উত্তর দেবো না, আমি আপনার কথার উত্তর দিচ্ছি যে আপনি যেহেতু তার সাথে এলমি অজাহাত নিয়ে বসবেন, এলমি বিষয়ে তার সাথে বসবেন, তা আপনি মুসি দাবি করতেছেন, আবার তার সাথে এলমি হাইসিয়াতে বসবেন, এটা কোন ধরনের কথা? বসার পরে বুঝি আপনার বসার পরে কি বোঝা যাবে? একজন মুসি, একজন এসে কবে আমি মুসি আমি বসবো, ও এসে কবে আমি দোকানদার আমি এসে বসবো, এ কি খেলা কথা নাকি?
তবে আমি মেতর, আমি যে আপনার সাথে বসবো মেতরের সামনে এত বছর ধরে এলএম শিখছি কি মেতরের সাথে মোনাজারা করার জন্য? মেতরের সাথে ফতোয়া গিলি দিছে, ফতোয়া হোয়াটসঅ্যাপে দিছে না? আমার আপনি যারা হোয়াটসঅ্যাপে দেয়, যারা মসজিদে দূরের কথা, মেয়েদের সাথে বসবে হারাই যাচ্ছেন। আপনি একজন মুসি হয়ে একজন আলেমের ভুল ধরেন কি করে? হ্যাঁ, একজন মুসি হয়ে একজন আলেমের ভুল ধরেন কি করে? আপনি বললেন মুসি, আমার বলছেন যাত্রাবাড়ির ফারেক। যাত্রাবাড়ির ফারেক একটা ছেলে মুসি হয়ে যাত্রাবাড়ি ফারেকে মুচিগিরি করা যাবে না, এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, তাহলে আল কাউসার পত্রিকায় সুন্নাত তরিকার বিবাহ শাদীর বিজ্ঞাপন দেওয়া যাবে না, এটা কোন হাদিসে আছে? যাত্রাবাড়ির ফারেকে মুসিগিরি করা যাবে না, এটা কোন হাদিসে আছে? আল কাউসার পত্রিকায় যাবে না, স্কুলের বিজ্ঞাপন দেওয়া যাবে না, এটা কোন হাদিসে আছে? হালাল কামাই করা যাবে, এটা কোন হাদিসে আছে? হালাল কামাইয়ের ভিতরে এটা হারাম। আল কাউসার পত্রিকায় স্কুলের বিজ্ঞাপন দিচ্ছে, এটা হারাম। স্কুল শিক্ষাটা কি? এটা হারাম। আপনি স্কুল শিক্ষা হারাম বলেন, পত্রিকা স্কুলের বিজ্ঞাপন দিছে, এটা হারাম। স্কুল শিক্ষা কি? পত্রিকা স্কুলের বিজ্ঞাপন দিছে, এটা হারাম। স্কুল শিক্ষা ব্যবস্থা কি সেটা বলেন? আপনি কি বলতে চাচ্ছেন? স্কুল শিক্ষা ব্যবস্থা হারাম? তাহলে কি সকল স্কুল শিক্ষা ব্যবস্থা হারাম? কোনটা হারাম আর কোনটা জায়েজ ব্যাখ্যা করেন। আপনি বলেন সকল স্কুল, আপনি বলতেছেন সকল স্কুল শিক্ষা ব্যবস্থা হারাম, এই ফতোয়া দিয়ে দেন তাহলে আপনি। আর আপনি ফতোয়া দেওয়ার কি? আপনি তো একটা মুসি, আপনার মতো মুসির কাছ থেকে আমি ফতোয়া শিখবো নাকি? হালাল এটা আপনি বলেন কি করে? আপনার মতো মুসির কাছ থেকে আলম কিভাবে দেয়? আপনি একটু আগে স্বীকার করলেন আপনি মুসি। আপনি দাওরা যাত্রাবাড়ি থেকে হারাই হয়ে মুসিগিরি করতেছে, করা যাবে, এটা কোন হাদিসে আছে? অথবা আল কাউসার পত্রিকার ব্যাপারে আপনি প্রশ্ন তুলছেন, এটা কি আপনার এটা ইনসাফ হয়েছে? কোনটা? আপনার এই প্রশ্নটা ইনসাফ হয়েছে আপনার? কোন প্রশ্নটা? আপনি যে একটু আগে বললেন এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে অডিও ক্লিপে যে শুনলাম প্রশ্নটা, ওটা ইনসাফ হয়েছে আপনার? আবার একটু আগে প্রশ্ন করলেন যাত্রাবাড়ি হারাই হয়ে মুসিগিরি করা যাবে কিনা, এটা আপনার ইনসাফ হয়েছে প্রশ্ন? কি সমস্যা? সমস্যা কি আপনি এতক্ষণ বুঝতেছেন না? এতক্ষণের কথা আপনি বুঝতেছেন না কি সমস্যা? এতক্ষণের কথা আপনি বুঝতে পারতেছেন না কি সমস্যা? না, বুঝে নাই। আপনি একজন মুসি হয়ে কিভাবে একজন আলেমের ভুল করতেছেন এটা আগে বলেন। তার একজন শাইখুল হাদিস, বাংলাদেশের একজন গণ্যমান্য শাইখুল হাদিস। কি মনে করে? আপনারা মনে করেন, সবাই মনে করে না। আরে সবাই কি? আপনি তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি তার নবী মনে করছে? নবীজিকে পর্যন্ত নবী মানে নাই, আপনি শাইখুল হাদিসের কথা আনতেছেন। তো শাইখুল হাদিসের সবাই শাইখুল হাদিস মানবে? তাকে কি মুহাদ্দিস সবাই মানবে? যারা চেনে তারা মানবে, মুসি কি করে মানবে? আপনি তো একটা মুসি, আপনি চেনবেন কি করে? আপনি কি করে জানবেন? আপনি মুসি হয়ে কি করে মানবেন? আপনি তার ফতোয়াটা যাচাই করেন, বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে দেন, যান, এটা আপনি করতে পারেন, আপনার সে অধিকার আছে। কিন্তু তার ব্যাপারে এই কথাবার্তা যেগুলো বলছেন, সে ষড়যন্ত্র করতেছে, ফাত্তান চেতনাবাজ এরকম বলতেছে, এটা তো ঠিক হচ্ছে না। আপনার একজন বিখ্যাত আলেম সে, তাহলে ওনারা যে ফতোয়া দিচ্ছে, ওনারা যে যাচাই করছে, ওনাদের ফতোয়াটা আপনি পুরোটা পড়েছেন, শুনেছেন? হ্যাঁ, পুরোটা। এবং এই ফতোয়ার ভিতরে কোন রকম কোন উস্কানিমূলক কথা এটা আছে? আপনি ফতোয়াটা পড়ছেন? কোন রকম কোন কত সুন্দর দরদি ভাষায় কথা বলছে। ফরিদুদ্দিন মাসুদ সাহেব উনি পড়ছেন ফতোয়া, উনি পড়ে যে পাথেও তো লিখছে পাকিস্তানপন্থী আলেম, তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন আপনার দিলের উপরে হাত রেখে ইমানের সঙ্গে ইনসাফ করে একজন আলেমকে পাকিস্তানপন্থী বলা এটা জায়েজ হবে? এটা তো একটা শব্দের মায়ের পাশ, সরকারের সুনজর করার জন্য একটা শব্দের মায়ের পাশ। এটা পাকিস্তানপন্থী বলেই উনি সরকারকে দেখাই যাচ্ছে এটা বাংলাদেশ বিরোধী। এই শব্দের মায়ের পাশে ফেলানো এটা ঠিক হয়েছে? পাকিস্তানপন্থী বলা ঠিক হয়েছে? আপনি বলেন। না, পাকিস্তানপন্থী শব্দ বলা ঠিক হয় না। তাইলে সে একজন, সব বাদ দেন, সে একজন আলেম হয়, এত বড় একজন সর্বজন বিদিত আলেম ফরিদুদ্দিন মাসুদ, সে কেন পাকিস্তানপন্থী বললো একজন আরেকজন বিখ্যাত আলেমকে তার পাথেয় পত্রিকায়? আপনি বলেন, এটা ঠিক হয়েছে? এর কারণ হচ্ছে আজকে আমরা যেই কথা বলতেছি, যেখানে বসে আলোচনা করা দরকার সেখানে বসে আলোচনা করতেছি না। এই জন্য আলেম বলবে। আপনি আমার কথা শুনেন, আমি যে অডিওটা দিচ্ছি, আমার উচিত ছিল মুসলিম আলেক সাহেবের সামনে গিয়ে এই কথাগুলো বলা।
আবার মুফতি মালিক সাহেব যে কথাগুলো বলছে এটা উচিত ছিল নিজামুদ্দিন অথবা দেওবন্দি। আপনি তো ওনার উচিত ছিল মুফতি মালিক সাহেবের কাছে গিয়ে এই কথাগুলো বলেন। আপনি তো অডিও ক্লিপের মধ্যে বলছেন উনি মুফতি না, আলেম না, হ্যাঁ, তা আপনি এখন মুফতি মালিক সাহেব বলতেছেন কেন? আপনি তো অডিও ক্লিপের ভিতরে বলছেন উনি মুফতি না, তা আপনি মুফতি মালিক সাহেব বলতেছেন কেন? ওই যে আপনি জিজ্ঞেস করলেন, আমি তো একবারও মুফতি বলিনি সম্পর্কে। না না না, আমি তো ওনার সম্পর্কে একবারও মুফতি বলিনি। আমি তো একবারও মুফতি মালিক বলিনি। আমি সবসময় মুহাদ্দিস, সাইকুল হাদিস বলেছি আমি ওনারে, এবং বিখ্যাত আলেম বলেছি। আপনি যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব সম্পর্কে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, হিসেবে বলেন, সেই হিসেবে আমি বললাম। তো উনি, আমি ওই কথার উত্তর চাইনি। আমি বলছি আপনি মুফতি আব্দুল মালিক কেন বললেন? সে কি মুফতি আপনার মতে? আপনি তো বলছেন মুফতি না, আপনি মুফতি আব্দুল মালিক কেন বললেন? কখন? একটু আগেই তো বললেন আমার কথার ভিতরে। আপনি ফরিদউদ্দিন, আপনি অডিওর ভিতরে বললেন আব্দুল মালিক সাহেব মুফতি না, আবার এখন বলছেন মুফতি আব্দুল মালিক সাহেব যেটা বলছে। আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি আমার ওই পাকিস্তানপন্থী কেন বললো এইটার জবাব দিচ্ছেন, ঠিক আছে। তো এইটার জবাব দেওয়ার ক্ষেত্রে আপনি মুফতি আব্দুল মালিক সাহেব শব্দ ব্যবহার করছেন, অথচ আপনি অডিও ক্লিপের ভিতরে মুফতি শব্দ আপনি অস্বীকার করছেন যে সে মুফতি না। তা আপনি এখন কেন আবার মুফতি বলতেছেন? এখন বলার কারণ হচ্ছে যেহেতু ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নাম নেওয়া হয়েছে, সেই হিসাবে যেহেতু উনি স্বীকার করছে, উনি ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নাম নিয়েছে, এই কারণে আপনি আব্দুল মালিক সাহেবের মুফতি মেনে গেছেন, তাই? হ্যাঁ, উনি কোন ধরনের কথা হলো? এটা তো বলছে এই শব্দ ব্যবহার করতে হবে। এটা কোনো কথা হলো? তাহলে আপনার ওই জবাব দেওয়ার মাধ্যমে জানা গেল যে এক জায়গার কথা, যে জায়গার কথা সে জায়গা বলার দরকার ছিল, এটা না বলার কারণে পাকিস্তানপন্থী বলছে, তাই? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখন আপনিও স্বীকার করছেন যে আপনার অস্ত্রের বক্তব্যটা আব্দুল মালিক সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে বলার দরকার ছিল। আপনি এটাও ঠিক করেন নাই, তাই? হ্যাঁ, ভুল হয়েছে। তাহলে এখন আপনারা কি পন্থী বলবো? আপনি যেটা খুশি বলেন। কেন আমার যেটা খুশি সেটা বলবো কেন? আমি তো আপনাদের মতো না, ফরিদউদ্দিন মাসুদের মতো না যে মন চাইছে পাকিস্তানপন্থী বলে দিলাম। আমি আপনাদের কাছে শুনে বলি, কি বলবো আপনাকে? বলেন কি বলবো আপনাকে এখন? আপনি নিজে স্বীকার করলেন যে অডিও ক্লিপটা আপনার দেওয়া ভুল হয়েছে। এখন আমি আপনাকে কি বলবো? আপনার যুক্তি অনুযায়ী, যেহেতু আপনি বলছেন যে এই কারণে পাকিস্তানপন্থী বলছে, এখন আপনাকে কি বলা যায় বলেন? আমাকে কি বলবেন এটা বলার আগে আপনি চিন্তা করেন, যেখানে সূত্রপাত হয়েছে তাকে কি বলবেন? যেখানে যেইটার কারণে সূত্রপাত হয়েছে তাকে কি বলবেন? কিসের কারণে সূত্র? আপনি আবার কথা আরেক শরীয়তের কোন জায়গায় আপনি তো কথা আরেক দিক নিয়ে যাচ্ছেন। না না, আমি আরেক দিকে করে নিলাম। আপনি তো কথা ঘুরে নিলেন। বলছে আমি আপনার পয়েন্টে কথা বলতেছি, আপনি তো স্বীকার করলেন আপনার ভুল হয়েছে। তো মুফতি আব্দুল মালিক সাহেব আর আপনাদের কথা অনুযায়ী যে ফতোয়াটা যদি অজাগায় দেওয়ার কারণে পাকিস্তানপন্থী বলা হয়, আপনার অডিও ক্লিপটাও অজাগায় দেওয়ার কারণে আপনারা কি পন্থী বলবো সেটা আমি সেটা জিজ্ঞেস করছি। আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? না, এটা তো ফরিদউদ্দিন মাসুদ সাহেব ওনাকে পাকিস্তানি পন্থী বলছে। আপনারা বুঝবেন, আমরা বুঝবো নাকি? কিসের বিষয় আমরা বুঝবো? কিসের বিষয় বললেন? স্পষ্ট বলেন। ফরিদউদ্দিন মাসুদ সাহেব অজায়গায় যাওয়ার কারণে তাকে পাকিস্তান আপনারা বলে দেন। আমি জিজ্ঞাসা করছি, আপনি ভুলে গেলেন একটু আগের কথা, যে আল্লামা আব্দুল মালিক সাহেবকে পাকিস্তানপন্থী কেন বললো ফরিদউদ্দিন মাসুদ? আপনি তার জবাবে বললেন সে তার ফতোয়াটা, আপনার কথার সারাংশ হলো যে জায়গায় দেওয়ার দরকার সে জায়গায় দেয় নাই। আপনি আমার উদাহরণ দিলেন, যেমন আমি আমার অডিও ক্লিপটা যেখানে দেওয়ার দরকার সেখানে আমি দিই, আপনি নিজের কথা স্বীকার করলেন। তো আমি এই ভিত্তিতে প্রশ্ন করতেছি, আব্দুল মালিক সাহেবের ফতোয়াটা অজায়গায় দেওয়ার কারণে ফরিদউদ্দিন মাসুদ সাহেব যদি পাকিস্তানপন্থী আলেম তাকে বলে, তাহলে আপনার অডিও ক্লিপটা অজায়গায় যাওয়ার কারণে আপনারা কি পন্থী বলবো? আর আপনি তো আলেম স্বীকার করলেন আপনি একজন মুসলিম। ভাড়াই হয়েছেন, ভালো কথা। কি বিষয়ে ভাড়াই হয়েছেন? ওখানে তো অনেকে বাবুর্চি রান্না বান্নাও করে। আপনি কোন বিষয়ে ভাড়াই হয়েছেন? নাকি এমনি ঘুরে বেড়াইছেন যাত্রাবাড়ি মাদ্রাসায়? এটা জয়দীপ মাহমুদুল হাসান সাহেবকে জিজ্ঞেস করেন। কেন আপনার যেই ব্যবহার আর আপনার যে কথাবার্তা বোঝা যাচ্ছে, মাহমুদুল হাসান সাহেবের কাছে জিজ্ঞেস করবো? মাহমুদুল হাসান সাহেব নাম নিয়ে তো আপনি তার বেইজ্জতি করলেন। আপনি যাত্রাবাড়ির ফাড়াইতে আবার মুসি দাবি করতেছেন। এমন তো কোন ছাত্র বাংলাদেশের, কোন আলেম বাংলাদেশের ভিতরে নাই যে সে মুসিগিরি করে। বাংলাদেশের ভিতরে নাই। সমস্যা আমার, আপনি মুসিগিরি করেন না মেথরগিরি করেন, তাতে আমার সমস্যা নাই।
কোনো সমস্যা, কিন্তু আমার কথা হলো আপনি যদি মেথরি হয়ে থাকেন তো গু সাফ করে নিয়ে থাকবেন, মুছিয়ে থেকে স্যান্ডেল নিয়ে পড়ে থাকবেন। আলেমুল আমাদের সঙ্গে আলেমুল আমাদের ব্যাপারে আপনি কথা বলেন কেন? কে একজন আব্দুল মালিক সাহেব সম্পর্কে আপনি বলেন সে ফেতনা করছে, সে কি বলে ষড়যন্ত্র করছে, এটা কেন বললেন আপনি? আবার বলছেন সে আলেম না, মুফতি না, কেন বলবেন এগুলি? কোন ট্যাঙ্কিতে গু নেই সেটা মেথর বুঝবে, আর কার পার স্যান্ডেল সেরা সেটা আপনি বুঝবেন। আপনি পার দিকে তাকায় থাকবেন স্যান্ডেল সেরা কিনা, মুসিরা তো এই করে রাস্তায় যখন হেঁটে যায় তখন পার দিকে তাকায় খালি স্যান্ডেল কোনটা সমস্যা আছে, কোনটা ডিসকালার হয়ে আছে, দিয়ে আমার কাছে কালার করাতে আসে কিনা, স্যান্ডেল সেরা করতে আসে কিনা, আপনার চিন্তা ভাবনা থাকবে এটা। আপনি ওখানে আলেমদের সাথে কেন কথা বললেন বলেন? এটা কিন্তু বসতে হবে তাহলে। আবার আপনি সেই একই কথা সেই বসতে হবে। আরে ভাই, বসতে হলে তো আপনার পরিচয় জানা দরকার। আর আপনি তো বলছেন আপনি একজন মুসলিম।